হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে ও মাই ডিশ আপনাদের জন্য নিয়ে এসেছে একটি একদম ইউনিক রেসিপি, গলদা চিংড়ির বিরিয়ানি। কিন্তু আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, আর সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই আধা কেজি গলদা চিংড়ি একদম বেছে রেখে দিয়েছি। গলদা চিংড়িটাকে ম্যারিনেট করার জন্য লবণ আর মরিচ দিয়ে নিলাম। এখন সুন্দর মতো একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এভাবে চিংড়ি মাছগুলোকে 10-15 মিনিটের জন্য আমরা ম্যারিনেট করে রেখে দেবো। এখন আমরা বেরেস্তা করে নেব। সেটার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এবার 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত বেরেস্তা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই আস্তে ধীরে নাড়াচাড়া করতে থাকবো। চুলোর আঁচটা একদম মাঝারি থাকবে। আর দেখুন অনেকটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। বিরিয়ানি বা পোলাও হবে আর বেরেস্তা না থাকা তো অসম্ভব, তাই আমরা সুন্দর মতো লাল লাল করে বেরেস্তা রেডি করে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর বেরেস্তার স্মেল আসছে। এবার আমরা বেরেস্তাগুলোকে একটি পাত্রে নিয়ে সেখানে আমরা একটু সামান্য চিনি দিয়ে নেব, যার কারণে বেরেস্তাটা একদম মচমচে থাকবে। বেরেস্তার তেলের মধ্যেই এখন আমরা ম্যারিনেট করে রাখা গলদা চিংড়িগুলোকে ফ্রাই করে নেব। এই সব গলদা চিংড়িগুলোকে দিয়ে নিয়েছি। এখন সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। 3-4 মিনিট আমরা ভালো করে এই গলদা চিংড়িগুলোকে ফ্রাই করে নেব, যাতে দুই পাশে সুন্দর মতো লাল লাল কালার হয়ে যায়। তারপর আমরা উঠিয়ে নিতে পারবো। এক পাশে কালার হয়ে গেছে, সুন্দর মতো উল্টে পাল্টে দিচ্ছি। এখন আরেক পাশে যাতে হয়ে যায়। আর এই মাঝেই আমাদের গলদা চিংড়িগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমরা সুন্দর মতো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। গলদা চিংড়িটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এরপরের স্টেপে চলে যাব গলদা চিংড়িটা রান্না করার জন্য। এবার ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা সামান্য গরম হলেই দালচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে নেব। গোটা গরম মশলাগুলোকে ভালো করে এভাবেই একটু নেড়ে চেড়ে নেব। এরপরই স্মেল বের হওয়া শুরু হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত কাঁচা ভাব না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পর আমরা 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2 চামচ বাদাম বাটা দিয়ে নিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর গরম মশলার সাথে। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা ভাবটা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নেড়ে নিতে থাকবো। একটু পরেই দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসা শুরু হবে। এবার আমরা দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা টক দই। 4 টেবিল চামচ টক দই আমি দিয়ে নিয়েছি। টক দই, বাদাম আর দুধ, এই 3টা জিনিস না দিলে রান্নার মধ্যে একটা শাহি শাহি ভাবই আসে না। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা টমেটো সস দিয়ে নিয়েছি। সব কিছু ভালো করে একদম মিক্সড করে দিচ্ছি। এবার আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে নেব 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিলাম 2 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ। এবার ভালো করে সবকিছু আবার নেড়ে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু নারকেলের দুধ দিয়ে নিলাম। যে কোনো রান্নাতেই মশলাটা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদ ততই দুর্দান্ত হয়। মশলার তেল উঠে এসেছে। এখন আমরা ভেজে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা গলদা চিংড়ির গায়ে মশলাগুলো লেগে থাকে। গলদা চিংড়িগুলোকে খুব ভালো করেই মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এই তো, এবার ভালো করে নাড়াচাড়ার পর এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিমাম 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকনা খুলে দেখি খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়াগুলো হয়ে যাওয়ার পরেই এখন আমরা গলদা চিংড়িগুলোকে আবার উঠিয়ে নেব। গলদা চিংড়িগুলো তো বরাবরই উঠিয়ে নিচ্ছি, কিন্তু মশলাগুলো থাকবে, কারণ এই মশলার মধ্যেই আমরা বিরিয়ানির চালের পোলাওটাকে ভেজে নেব। একের পর এক সব গলদা চিংড়িগুলো আমাদের উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। 300 গ্রাম চিনি গুঁড়া পোলাওর চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ওইটাই ছেঁকে আমরা দিয়ে দিয়েছি। এখন এই চিনি গুঁড়া পোলাওয়ের চালটাকে আমরা সুন্দর মতো মশলার সাথে ভালো করে ভেজে নেব। এমনভাবে নাড়তে হবে যাতে প্রতিটা চালের গায়ে মশলাগুলো লেগে থাকে। গলদা চিংড়ির বিরিয়ানিটা দক্ষিণ এশিয়ায় খুব জনপ্রিয়। যারা সি ফুড লাভার তাদের জন্য তো একদম পারফেক্ট। গলদা চিংড়ির বিরিয়ানিটা কিন্তু বিফ আর চিকেন বিরিয়ানি থেকে খুব কম সময়ে হয়ে যায়। আর এর মাঝে পোলাও চালটাকে সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা 200 গ্রাম নারিকেলের দুধ দিয়ে নিয়েছি আর 400 গ্রাম পানি দিয়ে নিলাম। 300 গ্রাম চালের জন্য মোট 600 গ্রাম পানি আর দুধ মিক্সড করে দিয়ে নিয়েছি। নারিকেলের দুধটা দেওয়ার কারণে খুব দুর্দান্ত একটা স্মেলের সাথে একটা টেস্টও আসবে। চালটাকে তো সুন্দর মতো নেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন আবার ভালো করে সব কিছু একসাথে মিক্স করে দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আবার আমরা ঢাকনা খুলে দেখি টকবক করে ফুটছে। আমরা এখন সুন্দর মতো আবার একটু নেড়ে দেবো। এবার ফ্রাই প্যানের নিচে আমরা একটা তাওয়া দিয়ে দেবো, যাতে রান্নাটা একদম পারফেক্টভাবে কুক হয়। আর রান্না করে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে নিয়েছি। চালের সাথে গলদা চিংড়িটা এখন মিক্স করার পর্ব চলছে। সব কিছু তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবার একটু দিয়ে দেবো কেওড়া জল আর সামান্য একটু গোলাপ পানি। এবার কিশমিশ ছড়িয়ে দিলাম আর রেডি করে রাখা বেরেস্তাগুলোও দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া শেষ। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো।
দমে থাকা বিরিয়ানিটা খুব সুন্দর মতোই রান্না হচ্ছে, যেটার স্মেলেই বোঝা যাচ্ছে। এখন আবার ঢাকনা খুলে আমরা একটু সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। নিচের ভাতগুলো ওপরে আর উপরের ভাতগুলো নিচে, যাতে একদম পারফেক্টভাবে কুক হয়। আমাদের সুন্দর মতো নাড়া হয়ে গিয়েছে। এখন আমরা আবার 10-15 মিনিটের জন্য একদম ধিমে আঁচে দমে রেখে দেবো। আর এবার ঢাকনা খুলে দেখি গলদা চিংড়ির বিরিয়ানি একদম রেডি। এই তো একটু ভালো করে আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর অ্যারোমা আসছে, আর দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। এখন আর দেরি না করে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এখন আমি গলদা চিংড়ির বিরিয়ানিটাকে একদম সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার টাইমে আর নিজেকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, কারণ এত সুন্দর স্মেল আসছে, আমি কখন এটাকে শেষ করব। আর মাশাআল্লাহ সুন্দর মতো আমার ডেকোরেশনও করা শেষ। এবার আমি উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের সবার আমার আজকের রান্না করা ইউনিক রেসিপি গলদা চিংড়ির বিরিয়ানিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে দেরি না করে আপনি এবার ঝটপট তৈরি করে ফেলুন আপনার পছন্দের মানুষদের জন্য গলদা চিংড়ির বিরিয়ানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।